আজ আমি আবারও হাজির হয়েছি নতুন একটি কেকের রেসিপি নিয়ে। এই কেকটা আমি বিনা ওভেনে বিনা ডিম দিয়ে খুবই সহজেই চুলায় বানিয়ে দেখাবো। আমি আমার চ্যানেলে অলরেডি কেকের রেসিপি আপলোড করেছি, চাইলে আপনারা ওইগুলোও দেখতে পারেন। এই কেকটা বানানো খুবই ইজি, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। নমস্কার, আমি পিনু, কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা চাইলে আপনারা একটু কম বেশিও করে নিতে পারেন। এবার এই দুটোর একটা ফাইন পাউডার রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পাউডারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর কেকটাকে ফ্লাফি তৈরি করানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এবার এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর আমি এই পেস্টটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চিমটি নুন, আর দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা ফুলে যায়। সুজি যত ফুলবে কেকটা কিন্তু তত ভালোভাবেই রেডি হবে। যতক্ষণ ব্যাটারটা রেস্টে থাকছে ততক্ষণ আমি এইদিকে নিয়েছি 3 চামচ টুটি ফুটি। আমি এখানে রেড, অরেঞ্জ আর গ্রিন কালারের টুটি ফুটি নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ময়দা। যদি টুটি ফুটির মধ্যে ময়দা দেওয়া হয় তাহলে কেকের মধ্যে টুটি ফুটিগুলো একদম ছড়িয়ে থাকবে, নিচে যাবে না। এবার আমি এদিকে একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের গায়ে ভালো করে তেল গ্রিস করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বাটার পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তো আপনারা এখানে নর্মাল পেপারও ইউজ করতে পারেন। এবার এই বাটার পেপারের গায়েও তেল গ্রিস করে দিচ্ছি। বেশ, আমাদের কেক মোল্ড একদম রেডি। এদিকে আমাদের 7 মিনিটও হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ বেকিং পাউডার, হাফ ছোটো চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 2 বড় চামচ দুধ। এবার এই সব কিছুকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু পাতলা কিংবা মোটা হয়নি, একদম ফ্লোই কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টুটি ফ্রুটি, যেটাতে আমরা ময়দা লাগিয়ে রেখেছিলাম। টুটি ফ্রুটিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো একটা বাটি নিয়ে তাকে উল্টে রেখে দেবেন। এবার আমি এই কড়াইটাকে প্রিহিট হতে দেবো লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। যতক্ষণ এটা প্রিহিট হচ্ছে ততক্ষণ আমরা বাকি কাজটাকেও সেরে নিই। আমি যেই কেক মোল্ডটাকে রেডি করে গেছিলাম তার মধ্যেই আমি ওই কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে যাতে চারিদিকে ভালো করে সেট হয়ে যায়। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। ব্যাস, এইদিকে আমাদের 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই কেক মোল্ডটাকে আস্তে আস্তে এই কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। তারপর লিডটা দিয়ে দিতে হবে, আর এই লিডের মধ্যে যে হোলটা আছে তাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে নিচ্ছি যাতে স্টিমটা বেরিয়ে না যায়। এবার আমি এই কেকটাকে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিটের জন্য স্টিম হতে দেব। 45 মিনিট বাদ আমি লিডটাকে খুলে নিয়ে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে আমাদের কেকটা পারফেক্টলিভাবে স্টিম হয়েছে কিনা। দেখুন আমাদের এখানে টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। এবার আমি এই কেক মোল্ডটাকে আস্তে আস্তে বের করে ঠান্ডা হতে দেব। কেক মোল্ডটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কেকটাকে মোল্ড থেকে চামচের পেছনের সাহায্যে এইভাবে সেপারেট করে নিতে হবে। দেখুন আমি আমাদের কেকটাকে বের করে নিয়েছি। এবার আমি এই কেকটাকে পিস করে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সিম্পল কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে না কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।